এক ব্যতিক্রমী প্রয়াস লক্ষ্য করা গেল সরস্বতী পুজোয়। বাংলা ভাষাতেই সরস্বতী পুজো হলো একটি স্কুলে। ওং ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমো নম। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং হ্রিং শ্রী শ্রী সরস্বত্যৈ নম। না, এই সংস্কৃত মন্ত্রে অঞ্জলি নয়, সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্রপাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা। শুধু তাই কি, সরস্বতীর প্রণাম মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এও উচ্চারিত হলো বাংলা ভাষায়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্রপাঠ করে পুজো হলো পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে। এই বছর দেবী সরস্বতীর আরাধনায় ব্যতিক্রমী ভাবনা এই বিদ্যালয়ের। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্রপাঠ করে সরস্বতী পুজো হলো, অঞ্জলিও হলো বাংলা ভাষায়। বাংলাতে নিজের মাতৃভাষায় অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারা। তারা জানাচ্ছে, এতদিন সংস্কৃতে মন্ত্রের মানে বুঝতো না, কিন্তু এবার তার প্রকৃত অর্থ কী বুঝতে পারল। এই দিন বাংলা মন্ত্রের বইটি প্রকাশও করা হয়। স্কুলের শিক্ষক এবং লেখক মারুত কাশ্যপ বইটি লেখেন। সম্ভবত সম্পূর্ণ বাংলা মন্ত্রে এই প্রথম সরস্বতীর আরাধনা হলো। প্রথমত হচ্ছে যে এই যে ভাবনাটা সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো হবে, এটা চিরাচরিত প্রথা। আমরাও জন্মে থেকে তাই দেখে এসেছি। আমি দীর্ঘ 25 বছর পুজো করছি, সংস্কৃত ভাষাতেই পুজো করছি। তো এবার প্রথম আমি ডেকে নিচ্ছিলাম ওই জন্যেই যে প্রথম নবকুমারের মাথায় আসে এটি যে বাংলায় পুজো করলে কেমন হয়। দেবী কি নেবেন না, বাংলায় পুজো করলে কেমন হয়। এবং আমি একটু লেখালেখি করি বলে এই দায়িত্বটা নবকুমার ভেবেছিলেন যে আমি নিতে পারি। এখন কি পুজো কি বাংলাতেই হবে? হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এই যে তৈরি করা হলো, এবার আমার যেটা মনে হয়েছিল প্রথম থেকেই যে এটি খুব শক্ত কাজ। তার কারণ হচ্ছে মন্ত্র বাংলায় বললাম তাতে কিছু যায় আসে না, কিন্তু বাংলাটাকে মন্ত্রের মতো হতে হবে। মানে যে কোনো অনুবাদ দিয়ে পুজো কিন্তু করলাম না। আপনারা পুজোটা শুনলেন, অনুবাদ দিয়ে পুজো হয়নি, কিন্তু অনুবাদের বই আছে, সেই বই দেখে পুজো করা যেতে পারত, কিন্তু এই মন্ত্রগুলোকে বাংলা মন্ত্র করা হয়েছে। এবং সেটির জন্য আমরা একজন কবিকে খুঁজছিলাম, আমরা পেয়েছি কবি মারুত কাশ্যপ, বিখ্যাত কবি, 9-এর দশকের কবি। তিনি সৌভাগ্যবশত আমাদের এই বিদ্যালয়ে শিক্ষক হয়ে এলেন এবং তিনি একবার শুনেই দায়িত্বটি গ্রহণ করলেন এবং খুব তাড়াতাড়ি, মানে দ্রুততার সঙ্গে কাজটি করলেন। আমরা বলবো, আমরা একদম কাছ থেকে দেখেছি তো, কিছুটা অলৌকিকভাবে। সারদা মায়ের অসম্ভব আশীর্বাদ না থাকলে এত তাড়াতাড়ি এই মন্ত্র পুরো বই, পুরোটা, কোনো সংক্ষিপ্ত নেই, পুরোটা এই অনুবাদ করে ফেলা, এই মন্ত্র রচনা করা সম্ভব হতো। এই যে মায়ের চক্ষুদান থেকে শুরু করে প্রথম দিকের যে রীতিগুলো থাকে সাধারণত দেখে এসছি, সেগুলো কি সবটাই বাংলায় হলো? হ্যাঁ, কোনো মানে রীতিকে ভাঙা হয়নি, কোনো ক্রমকে এদিক ওদিক করা হয়নি। প্রত্যেকটা রীতিকে রেখে শুধুমাত্র সংস্কৃত মন্ত্রগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং সেই অনুবাদটা কবিত্বগুণে মন্ত্র হয়ে উঠছে। অনেক পণ্ডিতগণ তারা বলছেন যে এই সরস্বতী পুজো দেব ভাষাতেই করা দরকার। সেক্ষেত্রে এই যে বাংলায় করা হলো, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, কি বলবো? হ্যাঁ, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি যে যদি শুধুমাত্র অনুবাদ দিয়ে কাজ করা হতো তাহলে আমি এই কাজ করতাম না, মানে আমি পুজোতে রাজি হতাম না। বা আমাকে যখন নবকুমার বললেন যে আপনি লিখুন, তখন আমি জানতাম যে আমি পারবো না, আমার এতটা কবিত্ব নেই যে এই মন্ত্রগুলোকে আমি বাংলায় মন্ত্রে পরিণত করব। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে মারুত যেটি করেছেন সেটি কিন্তু খুব শক্তিশালী বাংলায় এবং ছন্দবদ্ধভাবে তিনি কিন্তু এই মন্ত্রগুলোকে বাংলা মন্ত্রে রূপান্তর করেছেন। এইটিতে এবার কথা হচ্ছে যে মা কী নেন। অবশ্যই দেবভাষা, মুনি ঋষির ভাষা, তারা সেই মন্ত্র করেছেন। আমরা যেমন ওম, বীজ মন্ত্র, এগুলোর কোনো পরিবর্তন করিনি, এগুলোর কোনো অনুবাদ হয় না, এগুলোর কোনো পরিবর্তন হয় না, কিন্তু মন্ত্রগুলোর অর্থগুলোকে আমরা অনুবাদ করেছি। এবং এই ভাবটা, আমরা তো এটুকু জানি যে মা ভাব নেন। আমরা যখন পুজো করি এখানে, তখন আমরা সংস্কৃত পুজো করলেও যখন বলি তখন কিন্তু বাংলাতে বলি যে মা এই দাও, ওই দাও, তাই দাও। এবং আমরা মিশন, সারদা মিশন, তো রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমাদের প্রধান শিক্ষক চন্দন সাধুকা, তিনিও শুনেছেন, আমরাও শুনেছি যে মহারাজরা কিন্তু বারবার বলেন যে অন্তরের ভাষায়
নিজের ভাষায় মাকে ডাকলে মা বেশি সাড়া দেন। আগামী দিনে কি মা সরস্বতী ছাড়া অন্য কোনো দেবদেবীর পুজো এরকম বাংলায় করা হবে? হ্যাঁ, আগামী দিনে বিশেষ করে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং বিবাহের কাজের ভাবনা চিন্তা আমরা করছি। বলতে আমাকে প্রথম যখন বলা হয়েছিল আমার বন্ধুরাই বলেন এবং এই মিশনের অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের মানে সর্বোচ্চ আসনে যিনি আছেন আমাদের চন্দন সাধুকা মহাশয়, তিনি যখন বলেন তখন আমি এড়িয়ে যাই এবং আমাকে প্রথম বলেন নবকুমার, যিনি গায়ক এবং লেখক। তো আমি প্রথমে এড়িয়ে যাই, তার কারণটা হচ্ছে যে সংস্কৃত মন্ত্র আমি ওইভাবে লিখব যেটা মন্ত্রের মতো হতে হবে, বাংলাতে লিখলেও সেই জায়গাটা, সেই গাম্ভীর্যটা থাকতে হবে। এটা খুবই শক্ত কাজ, কঠিন কাজ, কিন্তু এরা আমাকে ছাড়ে না। মানে আমি এড়িয়ে যেতে চাই কিন্তু এড়িয়ে যেতে পারি না, এক সময় আমাকে নিয়ে বসতেই হয়। আমি তো প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্রটা লিখতে শুরু করি, কারণ এই কারণে যে পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা ছোটো থেকে সবাই নিচ্ছি, বলি এটা পুষ্পাঞ্জলি মন্ত্র। এটা করতে গিয়ে আমি যখন আমি বেদ এবং পুরাণের যে তত্ত্বের জায়গায় ঢুকছি এবং তার সাথে ব্রহ্মাণ্ডের এই যে একটা নিগূঢ় যোগাযোগ, এই তত্ত্ব আমাকে এলোমেলো করে দিয়েছে মাঝে মাঝে। মারাত্মক কঠিন কাজ। এবং সংস্কৃত ছন্দ যা, সেটাকে আমি এনেছি বাংলা ছন্দে, বাংলা মূলত, এবং বাংলা ছন্দে শুধু আনেনি, সমসাময়িক কাব্য ভাষায় ধরেছি। আমি পাঁচালী বা ত্রিপদী ছন্দে আমি লিখিনি। তা ফলে এটাকে যখন আমাকে বাংলা কবিতায় আনতে হচ্ছে অন্তমিল দিয়ে, তখন খুবই শক্ত মনে হয়েছে আমার কাছে। এবং সেটা যে করতে পেরেছি মা সরস্বতীর আশীর্বাদ ছিল বলেই হয়তো। আমি আমাদের নিজের মাতৃভাষাতেই অঞ্জলি দিলাম। এতদিন কোন ভাষা? এতদিন সংস্কৃত ভাষায় আমরা অঞ্জলি দিয়েছি, কিছু বুঝতে পারিনি। ছোটো থেকে সরস্বতী পুজোতেও মনে করতাম যে এই সংস্কৃত ভাষায় এই মন্ত্র উচ্চারণের যে শব্দগুলো, শব্দের মানে কি, আজকে যেই স্বাধীন শিক্ষণ মন্দিরের প্রথম সরস্বতী পুজোর বাংলা ভাষা হলো, দিয়ে খুব আনন্দিত। তোমার নাম? আমার নাম অর্পণ কুঞ্জ। কোন ক্লাসে পড়ো? আলোচনা হলো সেটা কি বাংলায় হলো? হ্যাঁ, বাংলায় হলো। আমাদের স্বপ্ন পূরণ হলো। বহুদিনের কাঙ্ক্ষিত, বাঙালির জন্মের পর থেকে যা কাজ হয়নি তা আমরা করতে পেরেছি মানুষের ভালোবাসা সহযোগিতায়। আজ আমরা সম্পূর্ণ বাংলায়, হৃদয়ের অন্তঃস্থল থেকে মাতৃভাষায় যে আকুতি, যে আবেগ মাকে ডাকার, তা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পেরেছি। যখন প্রথম শুনলেন যে সংস্কৃত নয় বাংলায় সরস্বতী পুজো হবে, কিরকম অনুভূতি হয়েছিল? শোনা বিষয়টা নয়, আমরা নিজেরা আলোচনা করেছিলাম। আমরা তিনজন বন্ধু প্রথম আলোচনা করি যে এই বই আমরা লিখব এবং মিশন থেকে প্রথম বাংলায় পুজো করব। তাই এই আবেগ সেই সুপ্ত বীজের আগে থেকে মাটিতে জন্ম নিয়েছিল। শুধু কি সরস্বতী মায়ের উপর থাকবে না, আরও আগামী দিনে অন্যান্য দেবদেবীর পুজো বাংলাতে করার পরিকল্পনা রয়েছে? প্রাথমিকভাবে এই বই আমরা মানুষের কাছে আজকেই উদ্বোধন করব আনুষ্ঠানিকভাবে। তারপর নিশ্চিতভাবেই আমাদের পরবর্তী টার্গেট আছে বিবাহের যে মন্ত্র তা বাংলায় নিয়ে আসা। সংস্কৃত ছাড়া অন্য ভাষায় কেমন হয় এর তো কোনো প্রমাণ আজ পর্যন্ত পাইনি, মানে তুলনা করার কোনো সুযোগও হয়নি আমাদের। এই প্রথম আমরা তুলনা করার সুযোগ পেলাম। তো যেহেতু বাংলা ভাষা মাতৃভাষা, সব ওটির মনে একটা দাগ কাটছে। কোনটা ভালো লাগছে, সংস্কৃত না বাংলা? বাংলাটা নিশ্চয়ই সংস্কৃতির একটা মাধুর্য আছে, সৃষ্টিত্ব হয়, কিন্তু বাংলা যে হৃদয়ে আঘাত করছে এটা একটা বড় পাওয়া। কেমন লাগছে আজকে? নিশ্চয়ই। আপনার নাম? বাসুদেব রায়, শিক্ষক। আমি সহশিক্ষক। অনেক বছর আগে যখন ওই বিবাহের মন্ত্র পড়ছে, হচ্ছে বিবাহের মন্ত্র পড়ছে, শ্রাদ্ধের মন্ত্র পড়তে বুঝতে পারছি না যে এগুলো কী হচ্ছে। সেই ধরুন 9-এর দশকে মনে হতো, তখন আমি লেখালেখি করছি, কিন্তু আমি তো সংস্কৃত জানি না। আমার মনে হতো যে কোনোদিন কেউ কি পারবে না, 2000 গড়িয়ে 2010-15 ভাবনাটা কাজ করতে থাকে, আমাকে কি নতুন করে সংস্কৃত শিখতে হবে। তখন আমি আমার প্রিয় বন্ধু কবি জয় ভট্টাচার্য, ওকে বললাম, জয় করুন না, আমি সারদা মিশনের চন্দনবাবুকে বলবো, উনি বই বের করুন, আপনি করুন না, আপনার কবিত্ব আছে, সেই কবিত্ব দিয়ে সাজিয়ে দিন না, আমাদের বাংলাকে ফিরিয়ে আনুন না, বাংলা ভাষায় এত কাজ হচ্ছে। বলছি যে ভয় খেয়ে গেছে। বলছি যে নবদা আমার হবে না, আমি পেরে উঠবো না। এমনি করে 2-3 বছর গড়িয়ে যায়। মারুত কশ্যপ আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু, মারুত কশ্যপের ভাগনা এখানে পড়াশোনা শুরু করেছে, মাঝে মাঝে আসছে। আমি মারুতকে বললাম, মারুত তুমি কি পারবে না? হ্যাঁ নবদা এটা কী হবে, আমাদের হবে না। মারুত এড়িয়ে গেল। 2-3 বার এড়িয়ে যাওয়ার পর, দেখো তোমাকেই করতে হবে, কে করবে, আমার কথা কে শুনবে।
না আমি তো এটা পারি না। একদিন প্রথম বোধহয় মাস 4 আগে প্রথম সংস্কৃত মন্ত্র বাংলায় নিয়ে এসে বোধহয় ওই পুষ্পাঞ্জলি মন্ত্রটি আমাকে ফোনে শোনায়। আমার তো গায়ে কাঁটা দিচ্ছে, মারু তুমি পেরেছো, তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো। বলে নবদা আমার রাতের ঘুম চলে যাচ্ছে। এমনি করতে করতে মারুতেই আজকে ফসল ফলিয়ে দিয়েছে। এতে আমার কৃতিত্ব কতটুকু জানি না, তবে আমি ভাবিয়ে তুলেছিলাম। আপনার স্বপ্ন যে আজকে পূরণ হলো, হ্যাঁ, কি বলবেন? কী বলবো, এটাকে এই অনুভবই মন দিয়ে বোঝাবো কী করে, খালি মনে হচ্ছে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি একটা বিপ্লবের সাক্ষী হতে পারলাম। আপনার নাম? আমি নবকুমার, আমি পদবি বহন করি না, আগে পরে কিচ্ছু নেই। আমি মূলত সাহিত্য আর সঙ্গীত, আমার চোখ, দুটো চোখের একটা চোখ সাহিত্য, একটা চোখ সঙ্গীত।